হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজ হচ্ছে বোনের অষ্টমঙ্গলা, আর আমি ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি সকাল করে। মানে আমি কিছু কাজ করব না, কিন্তু উঠে পড়েছি, সবাই যেহেতু উঠে পড়েছে। আর মা তো অনেক সকাল করেই আজকে ঘুম থেকে উঠে গেছে, একটু বাড়ির কাজ সেরে তারপর ওই বাড়িতে যাবে সব কিছু সারতে আর কি। আর চাদর গায়ে ঢাকা দিয়েছে, এখানে তো হালকা হালকা শীত পড়ে গেছে, ওই জন্য হাওয়া দিচ্ছে একটু আগে। আমাদের এই জায়গাটায় কিছু গাছপালা আছে এই যে, তো ওই জন্য হাওয়া দিচ্ছে বলে একটু ঢাকা নিয়েছি। আর এই যে আমার পাশে ছোট্ট ছোট্ট এই যে বাচ্চা দুটো দেখো ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে। তো রোহিতও ঘুমাচ্ছে, আমার বর ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। বাবা উঠে গেছে, দেখি ওরা কখন ওঠে। তারপর ওদিকে আমার বর তো চা খায় না, তো বিস্কুট এসব দেওয়া হবে। তো চলো আমি ওই ঘরে যাই, দেখি কী করছে। মায়ের যেহেতু স্নান হয়ে গেছে, তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকবে। আর মা এখানে পুজোর জোগাড় করছে, যেহেতু আজকে মলির অষ্টমঙ্গলা বললাম, তাই জন্য আর কি দু জায়গায় পুজো দেবে, ওই জন্য মা পুজোর জোগাড়টা আগে করে নিচ্ছে। তাড়াতাড়ি পুজো করবে আজকে, ওই জন্য সকাল সকাল চান করে মা রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর ওদিকে মলিও স্নান করতে চলে গেছে। আর আজকে যেহেতু মেন ওকেশন মলিকে নিয়ে, তাই মলিকেও স্নান করতে হবে। আর আমি করবো একটু পর, এখনো করা হয়নি। তো রাত্রে আসবে তাই নাকি? আসো, জামাই মেয়ে সব বেরোচ্ছে, রেডি হয়ে বেরোচ্ছে। মানে পুজো হয়ে গেছে মনসা তলায়, তো এটা যাচ্ছে বর ঠাকুর তলায়। আসো মা, ও মা। গেছি জল আর এই যে আসন নিয়ে পুজো হবে ওখানে, চলো যাই। বর ঠাকুরতলাটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষের দিকে। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, যখন বিয়ে হয়ে যাবে অষ্টমঙ্গলা করতে মেয়ে জামাই আসবে, তখন এখানে পুজো করাতে আসতে হয়। আমাদের ওখানে মনসা তলায় পুজো করার পর এখানে আসতে হয়। তো আমারও যখন বিয়ে হয়েছিল তখন এখানে পুজো করানো হয়েছিল। তো আগে তো তখন আরও জঙ্গল ছিল আর কি, গাছপালায় ভর্তি ছিল। এখনও গাছপালা অনেক আছে, কিন্তু কেটে দেওয়া হয়েছে, আর এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। তো এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে বসে গেছে। তো এখানে পুজো করা হয়ে যাওয়ার পর আমরা যাব, আর একটা কালী মন্দির আছে আমাদের শ্মশান কালী আর কি, ওখানে আমরা পুজো করাতে যাব। তো এটাই হচ্ছে আমাদের অষ্টমঙ্গলার নিয়ম, সব জায়গায় ঠাকুরতলায় পুজো করাতে হয়। আমাদের পুজো হয়ে গেছে, একটা করে টিক করে নিয়েছি। আর কেমন লাগছে দুজনকে?
দারুণ লাগছে, নতুন বিয়েতে লোকটাই চেঞ্জ হয়ে যায় না, সুন্দর লাগছে বুনিকে। আর আমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন বিয়ে হয়েছে। মা সব পুজো হয়ে গেছে তো সব নিয়ে নিচ্ছে আর কি, যেহেতু বাড়ি যাবো, আর এক জায়গায় যাবো, ওখানে কালী ঠাকুর আছে, ওখানে প্রণাম করতে যাবো। দাঁড়ান প্রণাম করি, এইগুলো বেশ সিনটা বেশ ভালো ছিল, বেশ দেখতে ভালো লাগছে বলো, এখানটা জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। দেখো পেছনে আমাকে পড়ে যাওয়ার ধাপ করে গেলো, জামাই ভিডিও করতে করতে জামাইকে দিয়েছি ফেলে। আগে বলে ওই দিকটা দিয়ে ছিল না আসার জন্য রাস্তা, এগুলো ছিল তো আছে তো এখন পরিষ্কার পরিষ্কার ঘুরে ঘুরে আসছে, ভালো করেছে এখন। আগে আমার বেলা জঙ্গলের মতো ছিল তখন, এখন পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, চলো পাস করে দাও। আমরা কালী মন্দিরে এসে এই যে সবাই মিলে প্রণাম করছে। আর এই কালী মন্দিরে ওই রটন্তী কালী পুজোর সময়কে প্রচণ্ড ধুমধাম করে পালন করা হয়। আর ভেতরে দেখো বাবা ভোলানাথ আছে। তো এখানে যখন ওই শিবরাত্রি হয় তখন প্রচুর লোকজন আসে এখানে জল ঢালতে আর কি। অনেক বড় আর কি ভোলানাথের মূর্তিটা। তো জায়গাটা বেশ খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি একদম। এখানে পিসিমণি রান্না করছে, মানে আজকে রান্না পিসিমণি করবে নাকি সব কিছু। তো এটা কি শাক? এটা পুনকো শাক। ও খুব সেন্ট বেরিয়েছে বুঝেছো। পিসিমণি কি রান্না হচ্ছে? আর মাছের ঝাল, কলাইয়ের ডাল, বাঁধাকপির তরকারি। আর ওই পুঁইটা কেটে রেখেছে, ওটা কি? ওটা কি হবে? ওই যে ওই পুঁইটা চচ্চড়ি হবে। ঠিক আছে, পিসিমণি রান্না করুক, আমরা মুড়ি খেতে যাচ্ছি। খেয়েছো মুড়ি তুমি? পিসিমণি এখানে রান্না। বাবাটা বাবা বলে, ওইটাতে কিছু ইয়ে কিন্তু মাটা মামি ফামি করে এগুলো একটু বেটার। এই যে এরা সব খেতে পারছে না, তোলাতুলি করছে, বুঝতে পেরেছো? আর ওই যে ওই দুটো হচ্ছে ননদ, আর এটা হচ্ছে মলির দেওয়া। ওরা এই মাত্র এসছে, মানে এই 12টা ট্রেনে এসছে। তো সবাইকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেউ খেতে পারছে না। যেখানে রোমিওকে দেওয়া হয়েছে, বরকে দেওয়া হয়েছে। দেখি কি তোলে। ও বাহ, মলি তোকে তো সাজিয়ে দিল রে একদম। তোরা তো আর দিলি না, দেখ। সেটাই তো দেখছি। আর ভাতগুলোও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই তো কমপ্লিট হয়ে গেল একটা থালা একদম। আর থালায় বাড়তে হবে না, ভাত তুলে দিয়েছে। এই তো একবারে সাজিয়ে দিল তো থালা একদম, দেখেছো? এরা লজ্জা করছে। আর কিছু নেই জাঙ্গু? আমি তুলবো না কিছু। মা সবাই দিলে আপনি কিছু দেবেন না? যা কেমন জামাইবাবু, বুঝতে পারছো? বেগুনগুলো দিলে খালি। এদিকে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো কাকিমা আমায় বললো ওদেরকে দই মিষ্টি দিয়ে দেওয়ার জন্য। তাই আমি এখানে সবার জন্য দই মিষ্টি প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিষ্টি দই। তো মিষ্টি দই তো আমারও খেতে খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম আজকে সবার সাথে খাবো, তাই ওদের সঙ্গে খেতে বসলাম না। তা নাহলে অনেক জোর জবরদস্তি করছিল ওদের সঙ্গে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে বেরোবেরি করতে বেরোবো। আর বেরোবেরি করতে যাওয়ার মজাটাই আলাদা। এই যে আমাদের কুটুম চলে এসছে, অষ্টমঙ্গলার জন্য মিষ্টি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাত্র এলো। খেয়ে এসছো? হ্যাঁ এসছি। তাহলে আর খেতে দিতে হবে না তো? একবার রাত্রে? একবার রাত্রে। ঠিক আছে, খালি হবে, রাত্রে হবে তো? হ্যাঁ ঠিক আছে। আমাদের দেখ কত কিছু হয়েছে, দেখ মাছ, শাক, বাঁধাকপি ভাজা, অনেক রকমের বেগুন, আলু, পটল, চচ্চড়ি, এখানে ডাল আছে হাঁড়িতে। আমি তো সব মেনু দেখাতে পারিনি আগে। তাই এখন বিকাল হয়ে গেছে, দুপুর গড়িয়ে 4:30 বেজে গেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে করতে বেরিয়ে পড়েছি। এই যে আমার বর, আর ওটা হচ্ছে এই যে আমার পিসিমণির মেয়ের মেয়ে। তো এই মাত্র এলো অষ্টমঙ্গলার জন্য। আর বুনি আজকে শাড়ি পরেনি, চুড়িদার পরেছে। এই যে তো রেডি হয়ে আছে আমার ছেলে। আর এই যে ওই যে ওরা আগিয়ে যাচ্ছে। আর এই যে বাসটা দেখতে পাচ্ছ, ওটাতেই আমরা যাবো আর কি। ঠিক আছে, তাই তো? বাসটা দিয়ে যাবে তো?
এই যে উপরে চাপতে হবে, এই যে এই বাসটাতে আমরা যাব, ও বাসে উপরে চেপে যাবো। ছাদে ছাদে ভালো লাগবে বেশি। আসলে আমাদের গ্রামে আর একটা বিয়ে ছিল, দেখতে পাবে আসলে আমি ভিডিও করেছি, তো তারাই কোনো যাত্রী যাবে, তো তার জন্য এই বাসটা আর কি অনেক দূরে, আমার বোনের যেমন অনেকটা দূরে বিয়ে হয়েছিল সেরকম এরও অনেকটা দূরে বিয়ে হয়েছিল, তো ওই জন্য সকাল করে বেরোবে, তাই বাস এখানে এসে রেডি হয়ে আছে। তো সেই যাই হোক, আমরা যাচ্ছি এখন স্টেশন সবাই মিলে ঘুরু ঘুরু করতে, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে, কিন্তু এই দিনগুলো পেরিয়ে গেলে আর ভালো লাগবে না, তাই না? তো চলো যা যাক। এই যে সবাই সবার মতো গল্প করতে করতে আসছে, এই যে এই লজ্জা পেয়ে গেছে, পেছনে চলে যাচ্ছে, বুঝেছ? লজ্জা পাচ্ছে, প্রচণ্ড লজ্জা পাচ্ছে, ওই জন্য পেছনে চলে গেছে, ঠিক আছে? কেন এত লজ্জা পাচ্ছে বুঝতে পারছি না, একটু বলো তো লজ্জা কেন পাচ্ছ? বেড়াতে বেরিয়ে এসছি আর ফুচকা না খেলে হয়, তো এখানে এই যে ফুচকা দাদাটা বসে আছে, তো এই ফুচকা দাদাটা মানে ফুচকাগুলো এত টেস্টি হয়, আমরা বেশিরভাগ আর কি এই এখানটাতেই খাওয়া দাওয়া হয়, যেহেতু গ্রামের মধ্যেই আর কি, তো তাই সবাই মিলে একসঙ্গে আমরা ফুচকা খাচ্ছি, জল ফুচকা, দই ফুচকা না, তো দই ফুচকা বেশি অতটা ভালো লাগে না, আর এদিকে বলতে বলতে ভাই চলে এসেছে স্কুল থেকে, তো ও আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে। অষ্টমঙ্গলার নিয়ম অনুসারে এখন সন্ধ্যেবেলা হাঁড়ি ঢাকা হবে, তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছে আর হইচই আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইটটা না বড্ড ইয়েটা, হ্যাঁ এখন ঠিক আছে, পেয়েছে পেয়েছে। একটা কথা বলি না, হ্যাঁ নাম মাতুদে না একদিনই তো করবে। নিবি আমাকে মুখটা মুখ বল। আজ মন জুড়ে সাজে কত আশা, দেখেছে বিষ্ণু উল্লু দাও। এ ওখানে লাইটটা দেখা, ভাইজি বেটা লেলে সুজা হ্যাঁ দাদা জামাই
সবাই দেখবে, দেখেছো কেমন হয়েছে বলো সব? কেমন হয়েছে বলো? ওই শাবাশ। এখানে জামাই ফেলো না, জামাই কেমন আছিস? দেখলে আমার টিকিট আছে। ওই তো ওটা আমার বড় দাদা চলো দেখে যাবো আর কি। আমরা উল্টো দিকে যাচ্ছি। নানা যেহেতু মটন খায় না তাই জন্য চিকেন করে দেওয়া হয়েছে কষা আর পোস্ত। এই যেখানে খাচ্ছে আর এই যে এই নানা আবার এখানে খাচ্ছে বাইরে বসে দেখিয়ে দেবেন দাদা। যে বসে আছে মা দিচ্ছে। এরকম ইচ্ছা হয়েছে জামাইবাবুকে ধরে একটু ভিডিও করবো তো ওই জন্য ধরে বসেছে। আর যে এর বর হচ্ছে এই যে এটা বুঝতে পেরেছ তো বরকে ছেড়ে জামাইবাবুকে এখন ধরে বসেছে। এখানে তো সবাই লোক খাওয়া দাওয়া করছে, সবারই খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। এদিকে এই যে কাকিমা সব বসে আছে, যেমন মা ও কাকিমা পোস্ত কেমন হয়েছে বলো? এই মটন দেয়নি কি করবো ওই জন্য বলছি পোস্তটা কেমন হয়েছে বলো, তাই তো বলো ভালো হয়েছে? ঠিক আছে বাহ। বলবি ডাল, ডাল চাই ডাল সবাইকে। ডাল চাই ডাল ডাল নেবে ওইদিকে ওইদিকে সেই দিদি ওইদিকে বলি পোস্ত যাই, আমি বলুন ভাত চাই ভাত। আমি কি টেনে ইয়ে